হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ঘুম লাইফস্টাইল থেকে। আমি ইরিন আফসানা। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। মেরাদিয়া হাট বর্তমানে কোথায় বসে এবং কি কি আছে মেরাদিয়া হাটে, কেমন জমজমাট হয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি দেখে নেওয়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং মেরাদিয়া হাট সংক্রান্ত আরও কিছু তথ্য পেতে আমাকে কমেন্ট করবেন। তো চলে আসা যাক ভিডিওর বিস্তারিত। তো অনেক দিন পর হচ্ছে আমি লং ভিডিও আপলোড দিচ্ছি। তো ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, ক্ষমার সুন্দর দৃষ্টির রেখে। আজকের ভিডিওটি হচ্ছে মেরাদিয়া হাট নিয়ে। মেরাদিয়া হাটটি সাধারণত বসে আগে যে জায়গাতে বসতো সেই জায়গাটা থেকে একটু মেন রোড পার হয়ে ওই পারে বসে, মানে একদম মেরাদিয়া হাটের কাছে জি ব্লকটাতেই বসে। বাট আমরা যে স্টাফ কোয়ার্টার হয়ে যে রোডটা দিয়ে যাই, জাস্ট ওই রোডের ওই পাশে বসে। আগে তো বসতো GHL ব্লকের যে 8 নাম্বার এভিনিউ রোড আছে আলমের সামনে যে রোডটা, এটাতে বসতো। আর এখন হচ্ছে জি ব্লকের তো হাইওয়ে রোডটা যে আছে ঝিল, তো ঝিলের খালটা পার হওয়ার ওই পারে আর কি, আফতাবনগরের সাথে বলতে পারি, কিন্তু সেটা বনশ্রীতে যে ব্লক পড়ে আর কি, যে ব্লক পড়ে, যে ব্লক হচ্ছে যে। তো এই জায়গাটায় হচ্ছে আমরা অনেকে কলার আড়ত নামে পরিচিত। অনেকেই যারা এখান থেকে কলা টলা কেনেন বা আশেপাশে অনেকেই চেনেন কলার আড়ত। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে বেতের বেড়া দিয়ে যে জায়গাটা, এটা হচ্ছে কলার আড়ত নামে এই জায়গাটা পরিচিত। তো এটা হচ্ছে গত সপ্তাহের হাট। এখনো হচ্ছে কিছু কিছু কম্বল রয়ে গেছে শীতের। তো দেখা যাবে সামনে রমজানের হাট বসবে, ঈদের শপিং বিস্তারিত নিয়ে আসবে। তো সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। তো চলুন ঘুরে ঘুরে দেখে নিই হাটের অবস্থা। তো হাটের ডান পাশে দুটো রাস্তা দিয়ে আমরা ঢুকলে পাবো। হাতের বাঁ পাশে রাস্তাটা পার হলেই হাতের ডান পাশে একটা রোড, আরেকটা রোড হচ্ছে হাতের বাঁ পাশে। তো দেখা যায় যে ডান পাশের রোডটাতে যে পাশে বসেছে সেখানে সবজি টবজি, আর বাঁ পাশের রোডে হচ্ছে ঢুকতেই কিছু কাপড় আছে, সাথে মাছের বাজারও বসেছে। আর ডান পাশটা এই যে সবজিগুলো বসে। তো এটা হচ্ছে আপনি বাঁ পাশ বা ডান পাশ যেকোনো এক পাশ দিয়ে ঢুকে, তো ভিতরে ঘুরে একদম এক পাশ ঘুরে হয়ে তারপর আরেক পাশের রাস্তা দিয়ে বের হতে পারবেন, এরকম আর কি। তো এখন আমরা সবজি যেখানটায় বসে কি কি সবজি বসেছে সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর যেহেতু সকাল সকাল ভিডিওটা একটু করেছি, এখনই অনেক লোক সমাগম হয়ে গিয়েছে। তো দেখা যায় যে দুপুরের পর, মানে 3টার পর থেকে এমন লোক সংখ্যা হয় যে হাটে হাঁটারও কোনো উপায় থাকে না। তো যেহেতু ওই রোডগুলো একদমই ছোট ছোট চিপা, দেখা যায় যে হাঁটার জন্য খুবই বাজে অবস্থা হয়। তো আপনারা যদি আসেন সকাল সকাল আসবেন, হাট করে সকাল সকাল চলে যাবেন। তো এখানেও বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রথম হাটটিতে তেমন একটা লোক সংখ্যা ছিল না, কারণ অনেকেই জানে না যে কোন জায়গাটায় হাটটা বসে। এখন ধীরে ধীরে মানুষ জানতে শুরু করেছে এবং হাটে আসা শুরু করেছে এবং হাটটি জমজমাটও হওয়া শুরু করেছে। মোটামুটি আগে যে সমস্ত জিনিসগুলো বসতো সেগুলোই বসে, শুধু কিছু কিছু এখনো বসার বাকি আছে। তো আস্তে ধীরে আশা করি সব কিছুই বসে যাবে এবং ভালো লোক সমাগম হবে। অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে, মানে বিকালের দিকে আসলে দেখা যায় যে হাঁটা যায় না। কিন্তু এই হাটে যেহেতু এটা আবাসিক এলাকা, অনেক বাসা টাসা, প্লট, ফ্ল্যাট হবে এরকম অবস্থায়। তো উঁচু নিচু অনেক জায়গা আছে, দেখা যায় যে আগে যেরকম হাটের মধ্যে ইজিলি ভাবে হাঁটা যেত, কোনো কষ্ট হতো না, কিন্তু এই হাটে দেখা যায়
অনেক এবড়ো থেবড়ো উঁচু নিচু জায়গা, হাঁটাহাঁটি করলে অনেক কষ্ট হয় আর কি। তো রোজাতে যদি আপনারা আসেন একটু ওইভাবেই আসবেন, কারণ দেখা যায় এই হাঁটাহাঁটি করলে অনেক ক্লান্তি বোধ চলে আসে। আগে তো রাস্তাগুলো সমান ছিল, রাস্তায় বসতো, তো এখন তো আর রাস্তাগুলো সেরকম সমান নয়, যার কারণে হাঁটে গেলে দেখা যায় যে হাঁটার কারণে অনেক ক্লান্তি চলে আসে। তো এই যে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক দোকান বসা শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কেমন, এই যে উপরে নিচে উঁচু নিচু জায়গা, এগুলো দেখা যায় ওঠানামা করতে করতে পা ব্যথা হয়ে যায়। আর পরিবেশটাও সেরকম খুবই ভালো যে ওরকম না, এই যে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা যে এটা হচ্ছে যখন বর্ষাকাল থাকে এখানে প্রচুর পানি থাকে। দেখা যায় যে এটা খুবই নিচু একটা জায়গা, এখানে পানি থাকার কারণে দেখা যায় যে যখন বর্ষাকাল আসবে তখন হয়তো বা এই জায়গাটায় বসতে পারবে না, উঁচু উঁচু জায়গাগুলোতে বসবে। তো মোটামুটি ভালোভাবেই জমে উঠেছে। তো আশা করব যে রমজানের যে মেলাদিয়া হাটের পরিস্থিতি সেটা নিয়েও আলোচনা মানে একটু ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। তো লং ভিডিও অনেক দিন ধরে আমার করা হয়ে ওঠে না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকে অনেকদিন পরে এই যে একটা ভাবির সাথে দেখা হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে কাজ করা, কনস্ট্রাকশনের কাজ করা অবস্থা। তো এই যে কিছু গজ কাপড় আছে, মানে হাটে যেরকম যে সমস্ত কাপড় চোপড় থাকে আর কি। তো আপনাকে খুঁজে খুঁজে দেখে দেখে নিতে হবে, নিজে থেকে খুঁজতে হবে। পুরোটা হাট একদিন ঘুরলে দেখা যাবে আপনার একটা আইডিয়া চলে আসবে যে কোথায় কি বসেছে এবং কোথায় কি পাওয়া যাচ্ছে। তো একদিন দুদিন ঘোরার পর আমরা দেখতে পাবো যে একটা আইডিয়া চলে আসবে। এরপরে নেক্সট আপনি যেটা কিনতে চান, তো আপনি তো আগের হাটে দেখেই যাবেন যে কোথায় কি বসেছে। তো সেখানে যেয়ে তো যে জিনিসটা দরকার তো ওটা নিয়ে চলে আসতে পারবেন। বেশি ঘুরতে ঘুরতে দেখা যায় ক্লান্তি চলে আসে। এই যে চেরি কাপড়গুলো এক কালারের, এই কাপড়গুলো তো আমরা আগে অনেক খুঁজতাম, এখন হাটেই পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালার। আপনারা চাইলে এখান থেকে নিয়ে বোরকা বানাতে পারেন, যেটা বানাতে ইচ্ছুক সেটা বানাতে পারেন। তো এটা হচ্ছে হাটের লাস্ট জায়গাটা। এখান দিয়ে মানে এখান দিয়ে ঘুরে তো আমি হাতের বাম সাইডের রাস্তা দিয়ে গলি দিয়ে বের হব। তো এটাই হচ্ছে হাটের সর্বশেষ ঠিকানা। তো এখন আমি ব্যাক করব, হচ্ছে যে মাঠটা একটু ঘুরে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি চলে যাব এই যে এই পাশ দিয়ে। তো এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে খালি আছে। তো এখানে গজ কাপড়, বিছানার চাদর অনেক কিছুই পাওয়া যায়। তো পুরোটা হাট ঘুরে ঘুরে দেখে শুনে জিনিসপত্র কিনে নিতে হবে। প্রথম একদিন এসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হাটটার দোকানগুলো ভালো করে দেখবেন যে কোন দোকানটা কোন জায়গায় বসে। কারণ একবার দুবার না এসে হঠাৎ করে কোথায় কি বসে না বসে সেটা আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের যে যার জিনিসগুলো প্রয়োজন, মনে করেন যে অনেকেরই বেডশিট দরকার, অনেকেরই হচ্ছে গজ কাপড় দরকার।
যেহেতু মেলাদিয়া হাট বিচ্ছিন্নভাবে বসে, তো তারপরেও আপনি যদি প্রথম দিন একটু খেয়াল করে যান যে কোন দোকানটা কোন জায়গাটায় বসেছে, আমি নেক্সট যখন আসব তখন আমি কোথা থেকে কোন কাপড়গুলো নিতে পারবো, এটা যদি আইডিয়া থাকে তো আপনার পরবর্তীতে এসে বেশি ঘোরাঘুরি দেখা লাগবে না। তো এসে আপনি ওটা নিয়ে যেতে পারবেন। ওই দোকানটায় আগে ঢুকে আগে সব কিছু দেখে শুনে তারপরে হচ্ছে কেনাকাটা করবেন। আর হাটে অবশ্যই সাবধান থাকবেন। হাটে প্রচুর চুরি হয়, ছিনতাই হয়। আর তাছাড়া নিজেদের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে কি অবস্থা, মানে হাটের যে অবস্থা, হাঁটার যে পরিবেশ, মানে আপনি যে কোনো সময় হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। তো সাবধানে হাঁটাহাঁটি করবেন। এই যে এবড়ো থেবড়ো উঁচু নিচু মাটি, তো দেখা যায় ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি, অনেক সময় পড়ে যেতে পারেন, অনেকেই অবশ্য পড়েও গিয়েছে। তো এই জন্য খুব সাবধানে আস্তে ধীরে হাঁটাহাঁটি করবেন, দেখে শুনে হাঁটবেন, কারণ নিচু যে জায়গাটা আছে সেখানে আপনি ব্যথা পেতে পারেন পড়ে যেয়ে। তো এই যে এই জায়গার কাছ থেকে দেখা যায় আড়ঙের যে ওড়নাগুলো আছে, তারপরে হচ্ছে শীতের শালগুলো থাকে, এই চাচার কাছ থেকে আগে কেনা হতো, তো আপনারা কিনে নিতে পারেন। গত সপ্তাহে তো খালি ছিল পুরাই। গত সপ্তাহে আসেন নাই কেন? গত সপ্তাহে তো জায়গা সব খালি ছিল, দোকান কম ছিল। তো ওনার কাছে গজ কাপড় এবং আড়ঙের কিছু কিছু শাল, আর হচ্ছে নর্মাল যে শালগুলো থাকে সুতি বা হচ্ছে ওড়নাগুলো, সেগুলো পাওয়া যায়। এই যে জুতার দোকান, সব কিছুই বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে এগুলো হচ্ছে গজ কাপড়ের দোকান। এই যে ব্যাগ, তো এই ব্যাগের দোকানটা হচ্ছে যেখানে ভালো কোয়ালিটির ব্যাগ পাওয়া যায় ওই দোকানটা। তো এটা একদম লাস্টের দিকে, ওই লাস্টের মাঠে, মানে বেশি বড় যে জায়গাটা, ওই জায়গাটাতেই বসে। তো ভালোই সবাই কেনাকাটা করছে দেখে শুনে। অবশ্যই দেখে শুনে বুঝে কেনাকাটা করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে পছন্দ করে নিয়ে গেলেন, হয়তো বা অনেক সময় সেই জিনিসটা ভালো নাও হতে পারে। দেখা যায় অনেক সময় ছিঁড়া ফাটা থাকে। এই জন্য এই হাটে আসলে কেনাকাটা করার সময় অবশ্যই সাবধানে কেনাকাটা করবেন, দেখে শুনে বুঝে কেনাকাটা করবেন। টাকা দিয়ে একটা জিনিস কিনলেন ঠিকই, বাট বাসায় যেয়ে দেখলেন যে ওটা একটু ফুটা, একটু ছেঁড়া, এরকম প্রায়ই পাওয়া যায়। তো এই ছোটো ছোটো যদি কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে দেখা যায় যে এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের চোখে পড়তে পারে। অনেকে হয়তো বা জানে না, এসে ঠাস করে কিনে নিয়ে চলে যায়, পরে তো দেখা যায় যে লস খায়। তো যেহেতু এটা মেলাদিয়া হাট, অনেকেই মনে করে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, আসলে কিন্তু সেটা না। এখানে এই মেলাদিয়া হাটে দাম কিন্তু একেবারেই কম না, শুধু ততটুকুই দাম আপনারা মার্কেটে গেলে রিক্সা ভাড়াটা লাগে, এই রিক্সা ভাড়াটাই শুধু একটু সেফ হয়, বাট
আদার্স অন্যান্য জিনিসের কোয়ালিটি অনুযায়ী জিনিসের দাম কিন্তু মাশাআল্লাহ ভালোই। তো দুই একটা জিনিস অনেক সময় পাওয়া যায় একটু কম দামে। এটাই আর কি। আর বিশেষ কিছু কিন্তু এই মার্কেটের মেলাদিয়া হাটের তেমন বিশেষত্ব আমি দেখি না। মার্কেটে যে দাম এখানেও তাই দাম। দেখা যায় মাঝে মাঝে দেখা যায় অনেক বেশিও থাকে দাম। কিছু কিছু জিনিসের প্রাইস দেখা যায় যে যেমন কিছু কিছু হাঁড়ি পাতিল, তারপরে হচ্ছে সিরামিকের কিছু জিনিস নিয়ে আসে, ননস্টিকের প্যান, কড়াই এগুলো নিয়ে আসে। দেখা যায় যে এগুলোর দাম অনেক সময় দোকানের সমানই চায়। একটু কমে যে পাওয়া যাবে সেটারও কোনো আশা নাই। দেখা যায় যে সেম প্রাইস হয়তোবা ১০০-১৫০ টাকা এরকম একটু কম। বাট আপনি যেটা বাইরে থেকে কিনছেন এটা কিন্তু নিশ্চয়তা নাই যে আপনি এই জিনিসটা একেবারে ভালো হবে কি না। বাট আপনি যদি দোকান থেকে কেনেন সেটা ১০০ টাকা দিয়ে ২০০ টাকা দিয়ে বেশি দিয়ে কিনলেও কিন্তু সেই জিনিসটা পিওর। আপনি নেক্সট ডে কোনো প্রবলেম থাকলে সেখান থেকে যেয়ে চেঞ্জ করে আনতে পারেন। আর মেলাদিয়া হাটে এই অপশনটা খুবই কষ্টকর। একবার একটা জিনিস নিলে নেক্সট টাইম দেখা যায় যে এই জিনিসটা চেঞ্জ করতে গেলে অনেক প্যারাদায়ক ব্যাপার। হয়তোবা দেখা যায় আপনি একদিন চেঞ্জ করতে গেলেন, দোকানদার আসলো না। আরেকদিন নিয়ে গেলেন, দোকানদার আসলো না। তো এরকম একটা বিষয় ব্যাপার থাকে। তো যে জিনিসগুলো নরমাল সিম্পল যেমন আপনি লেস কিনবেন জামার জন্য সেই জিনিসটা আপনি কিনতে পারেন এখান থেকে একটু কমে পাবেন। গজে ৫ টাকা ১০ টাকা কমে পেতে পারেন। বাট কাপড় চোপড় কিনতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন। তো কাপড় চোপড় কেনার সময় অনেক সময় দেখা যায় যে অনেক পুরনো কাপড় আপনার ঠিকই দাম দিয়ে বিক্রি করছে, কিন্তু বাসায় নিয়ে যাওয়া বানানোর পর বেশ কিছুদিন আপনি কয়েকটা দিন পড়তে পারবেন, পরে দেখা যায় যে এর থেকে বেশি কিনতে পড়তে পারবেন না। এই যে দেখছেন এটা কিন্তু একটা পুকুরের মতো অনেক নিচু। তো এখান দিয়ে যে নামার সময় ওঠার সময় খেয়াল রাখবেন, অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আশেপাশে পরিবেশ জায়গা টায়গা দেখে আপনারা বুঝতে পারবেন যে মেলাদিয়া হাটের কী অবস্থা। তো আসলে অবশ্যই সাবধানে আসবেন। তো এগুলো হচ্ছে সালোয়ার। এই যে 1 পিস 2 পিসগুলোও এখানে পাওয়া যায় এই পাশটাতে। তো এই ভিডিওটা যখন শীত যায় চলে যাবে সেই মুহূর্তে এখনও শীতের বেশ কিছু কাপড় চোপড় রয়ে গেছে। তো নেক্সট হাটে দেখা যাবে যে কোনো শীতের কাপড় চোপড় থাকবে না, ঈদের কাপড় চোপড় চলে আসবে। রোজা শুরু হয়ে গেছে। তো আসলে হাটে চলাফেরা করা মুশকিল, ভিডিও করাটা অনেক টাফ। প্রতিটা প্রোডাক্ট সুন্দর করে দেখাবো সেরকম অবস্থা আসলে নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁটাই যাচ্ছে না। আর যে প্রোডাক্টগুলো একটু ভালো ওখানে ভিড় থাকে বেশি। তো আর আপনারা জানেন মেলাদিয়া হাটের কী অবস্থা। একটু ফ্রিভাবে ভিডিও করে সুন্দর করে জিনিসগুলোর প্রাইস দেখানো বা এটা জিজ্ঞেস করে দোকানদাররাও বিরক্ত হয়ে যায়। তো দেখা যায় যে সেভাবে আসলে দেখানো যায় না, সম্ভব হয় না। তো হাঁটতে হাঁটতে আমরা এই যে কলার আড়তের যে জায়গাটা ওখানে চলে এসেছি। তো ওই পাশ থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে এই সাইডটার এদিকে কলার আড়ত, এখান থেকে ওই পাশ হচ্ছে কলার, ওই রাস্তা পর্যন্ত হচ্ছে চলে গিয়েছে কলার আড়ত। তো এই জায়গাটা আসলে কলার আড়ত নাম বললেই আপনারা রিক্সাওয়ালাকে বললেই এখানে নিয়ে আসবে। কলার আড়ত করে সবাই চেনে, বিশেষ করে রিক্সাওয়ালা, স্থানীয় মানুষ যারা আছে তারা আশেপাশের এলাকার মোটামুটি সবাই চেনে। হচ্ছে এখানে প্রচুর কলা এসে এখানে জমা হয়। এখান থেকে পাইকারিরা বা খুচরা বিক্রেতা যারা আছে তারা এখান থেকে কলা নিয়ে যায়। সহজে চেনার উপায় হলো
আপনারা বলবেন যে আমি কলার আড়তে যাব। এখন যেখানে মেলাদিয়া হাট বসে, কলার আড়তের সামনে বসে, তো রিক্সাওয়ালাকে ওইভাবে করাবেন, দেখবেন যে নিয়ে চলে গেছে। অবশ্য আপনারা যখন মেলাদিয়া হাট বসবে তখন কিন্তু রিক্সায় উঠে মেলাদিয়া হাটে কলার আড়তের সামনে এসে নামতে পারবেন না, কারণ দেখা গেছে যে অনেক ভিড় থাকে। রিক্সা ভিতরে ঢুকলে আপনাদের লস। তো সামনেই নেমে যেতে হবে। নেমে রিক্সাওয়ালাকে বললেই দেখিয়ে দেবে যে কোন দিক দিয়ে আপনি হাটে যাবেন। তো এই গজ কাপড়গুলো অনেক সুন্দর ছিল, কারচুপির কাজ করা গজ কাপড়গুলো দেখতে ভালোই লাগছিল। তো দেখতেই পাচ্ছেন যে হাঁটারও কোনো স্কোপ পাওয়া যায় না। এটা হচ্ছে সকালের দিকে, তারপরেও দেখেন কী অবস্থা। আর বিকালে আসলে তো আপনারা এক জায়গায় দাঁড়াবেন, তো আপনাকে ধাক্কায় দেখা যায় 1 কিলোমিটার সামনে অথবা পিছনে নিয়ে যাবে, এমন একটা অবস্থা হয়। তো বিকালের দিকে তো মেলাদিয়া হাটে ঢোকা খুবই বিরক্তিকর একটা বিষয়। আমি বারবার বলে দিচ্ছি যে মেলাদিয়া হাটে আসলে অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনীয় মূল্যবান জিনিসগুলো খুবই সাবধানে রাখবেন। তো আজকের ভিডিওটি আমার অগোছালো ভিডিও, ভুলভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর মেলাদিয়া হাট সংক্রান্ত যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী মেলাদিয়া হাটের ভিডিও আসার অপেক্ষায় থাকেন। চেষ্টা করব ঈদ মেলাদিয়া হাটটি কেমন হয় সেটি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।